হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু তনুশ্রী স্টাডি রুম। আজকে আমি আবার সপ্তম শ্রেণীর গণিত বইয়ের একটি সমস্যার সমাধান নিয়ে চলে এসেছি। তোমাদের সপ্তম শ্রেণীর কোষে দেখি একের যে লেখা অঙ্কগুলি ছিল 1 থেকে 8 পর্যন্ত আমি দুটি ভিডিওতে পার্ট 1-এ 1 থেকে 4, পার্ট 2-এ 5 থেকে 8 পর্যন্ত চারটে করে অঙ্ক সলভ করে অলরেডি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। আর আজকে আমি তোমাদের সাথে সলভ করব হচ্ছে কোষে দেখি একের 9 দাগে যে সরল করি 1 থেকে 6 পর্যন্ত যে 6টি অঙ্ক আছে ওই 6টি অঙ্ক সলভ করে দেখাবো। তো আমি তোমাদের সাথে লিঙ্কগুলো শেয়ার করে দিলে তোমরা যদি চাও আগের পার্ট 1 পার্ট 2 এর ভিডিওটি অবশ্যই দেখে নিও। আর তো বেশি কথা না বাড়িয়ে চলো অঙ্কগুলি শুরু করা যাক। তো প্রথমে অঙ্ক আছে দেখো 13/25 ইন্টু এটা হচ্ছে এটাকে বলে 1 পূর্ণ 8-এর 7। ঠিক আছে, এই যে সামনের সংখ্যাটাকে পূর্ণ বলে। ঠিক আছে, 1 পূর্ণ 8-এর 7। তো কীভাবে করবো আমি অঙ্কগুলো দেখো খাতায় আগে টুকে নিয়েছি। তো 1 পূর্ণ 8-এর 7 এরকম থাকলে এটাকে ফার্স্টে কী করে নিতে হবে, যেমন 13/25 আছে লিখলাম। এটা কি করতে হয় তোমরা জানো, এটার সাথে এইটাকে গুণ করে মানে নিচের সংখ্যাটার সাথে পাশের পূর্ণ সংখ্যাটাকে গুণ করতে হয়, গুণ করে ওপরে যে সংখ্যাটি থাকে ওই গুণফলের সাথে যোগ করতে হয় সেটি। অর্থাৎ 8-এর সাথে 1 গুণ করলে 8 1 8, তার সাথে 7 যোগ করলে 8 আর সাথে 15 আর নিচে যেমন যেটা থাকে সেটাই বসে যায় 8। তাহলে এটা সমান কী বেরোলো 8-এর 15 মানে 15/8। ঠিক আছে, 8-এর 15। তো এরপর কি হবে, এবার করব কাটাকুটি। এবার আমরা কাটাকুটি করব। ঠিক আছে, দেখো 15 দিয়ে আমরা কি দেখতে পাচ্ছি 13কে তো ভাগ করা যায় না কিছু দিয়ে, তো 13টা যাবে না, স্বাভাবিক ব্যাপার। এখানেও 5 এখানেও 5, তার মানে এই দুটোর মধ্যে কাটাকুটি যাবে। 5 দিয়ে যদি করি 5 3 15, 5 5 25, আর কিছু দিয়ে কিছু কাটাকুটি যাবে না। তাহলে এটা কী হয়ে যাবে, 3-এর সাথে 13 গুণ করে দিতে হবে, 3 13 39, আর 5-এর সাথে 8 নিচে দুটো আছে গুণে 5 আসতে কী হবে 40। তাহলে আমাদের প্রথম সরলের উত্তর কী হবে 39/40, অর্থাৎ 40-এর 39। ঠিক আছে, এবার চলে আসবো নেক্সট কোয়েশ্চেনটাও আমি টুকে নিয়েছি। দেখো 2 পূর্ণ 8-এর 5, এটা কি হবে 8 2 16, 16-র সাথে 5 যোগ করলে কত হয় 21। তাহলে 21 বাইরে নিচে 8 আছে, 8 বসে গেল। গুণ দিয়ে এটাও আছে, এটাকে কি করব, এটা কি 21 2 কত হয়, 21 2 হয় 42, 42-এর সাথে 2 তোমার 21 2 হচ্ছে 42, 42-এর সাথে 2 যোগ করলে হচ্ছে 44। 44/21। এবার দেখো আমরা দেখতে পাচ্ছি আমরা সবসময় নিচে ওপরে কাটতে পারি, 21 21 21 21 কেটে যাবে। আর যদি 8কে কাটতে যাই 4 দিয়ে, দেখো 4 2 8 হয়, 4 11 44 হয়। এবার তাহলে আমাদের উত্তর হলো 11/2। এবার দেখো আগের উত্তরটা কিন্তু নিচে 40 বড় ছিল, 40 দিয়ে 39কে ভাগ করা যেত না, তাই উত্তরটা এটাই হয়েছে। এটা দেখো এটা 2 ছোট, 11 দিয়ে কি করা যাবে, 2 দিয়ে 11কে ভাগ করা যাবে। 2-এর নামটা পড়লে দেখো 2 5 10, আর তাহলে অবশিষ্ট থাকবে 1। তাহলে উত্তরটা কী হবে, 1টা উপরে বসে যাবে, এখানে 2টা চলে আসবে, 5 পূর্ণ 2-এর 1। এটা হবে হচ্ছে উত্তর। ঠিক আছে, এই 5 পূর্ণ 2-এর 1, অর্থাৎ উত্তরটা হবে হচ্ছে 5 পূর্ণ 2-এর 1। এইটা 2-এর অঙ্কটা বুঝতে পেরেছো। এবার আমরা করব হচ্ছে 3-এর অঙ্কটা। তো 3-এর অঙ্কটা দেখো সেম, আমরা কি করব 10 আর 10 গুণ করলে 10 10 100, তার সাথে 3 যোগ করলে কি হয় 103/10। গুণিতক দিলাম 3 6 18, 18-র সাথে 4 গুণ করলে কি হয় 22, 18 সাথে 4 এই 4 যোগ করলে 3 6 18, 18-র সাথে 4 যোগ করলে হচ্ছে 22, বাই দিয়ে নিচে 3 আছে লিখে দিলাম, আর এটা হবে হচ্ছে 4/11 যেমন আছে। এবার কাটাকুটি করব। ঠিক আছে, 11 দিয়ে দেখো 11 2 22, 2 দিয়ে কাটলে 2 5 10, আর কিছু দিয়ে কাটাকুটি যাচ্ছে না। তাহলে এটা কী হবে, এটা হবে 4-এর সাথে 103 গুণ করলে কি হয় 4 3 12, 2 হাতে আছে 1, 4 0 0 1 বসে গেল, 4 1 4, 412/5 3 15। 15 দিয়ে 412কে যদি আমরা ভাগ করি, 15 1 15, 15 2 30, 3 15 45, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 15 2 30। 41 থেকে 30 বাদ দিলে কি হয় 11, 11 15 থেকে ছোটো, তাই 2টা কি নাবিয়ে নিলাম। ঠিক আছে, 15-র নামটা যদি পড়ি আমরা জানি 4 15 60, 5 15 75, 6 15 90, 6 15 90 হয়ে গেলে 7 15 হচ্ছে 105, আর 8 15 120, 120 বেশি হয়ে যাচ্ছে, তাই কি 7 15 করব 105। 5 থেকে 2টাকে কি ধরতে হবে 12ই ধরতে হবে, 5-এর কত দাও 12, 5-এর পর 5-এর কত দাও 12, 5 দাও 10, আর 2 6 7, 7 দাও 12। ঠিক
আছে, হাতে এক একে মিলে গেলে 0, এটা 7, তাহলে কী হবে 27 পূর্ণ 7/15, তাহলে উত্তর কী হবে 27 পূর্ণ, উত্তরটা হবে হচ্ছে 27 পূর্ণ 15/7। বোঝা গেল অঙ্কটা? এবার চলে যাব আমরা 4 নম্বরে। দেখো এখানে দিয়েছে গুণ দশমিকের গুণ আমরা নর্মাল সিম্পল গুণ করে দেবো, যেমন গুণ করা হয়। ঠিক আছে, এটা তোমরা কিন্তু রাফে করবে, আমি এখানে করে দেখাচ্ছি বলে তোমরা এখানে করবে না, তোমরা এই গুণটা রাফে করে নিয়ে এখানে গুণফলটা শুধু বসিয়ে দেবে। 2 দিয়ে করলে 5 দুগুণে কী হয়, 5 দুগুণে 10 0, হাতে থাকে 1, 2 দুগুণে 4, 1 5, তারপর 2 0 0 2 0 0 যেমন হয়। এই 0 দিয়ে করলে কটা, 1 2 3 4, মানে 4টের সাথে গুণ করলে 4টেই 0 হবে, তাই না? বুঝতে পারলে? 5 দুগুণে 10 0, 2 দুগুণে 4, 5 দুগুণে 10 0, হাতে আছে 1, 2 দুগুণে 4 1 5, 2 0 0 2 0 0। এবার কি একটা সংখ্যা দিয়ে হয়ে গেল, তো এই গুণ চিহ্ন দিলে এবার যদি 0 দিয়ে গুণ করো, 5টাকে গুণ করলে 5টা 0 হবে, তাহলে 1 2 3 4, 1 2 3 4 5, এই যে 1 2 3 4, ও সরি 5 নয়, সরি 4টে আছে, 1 2 3 4, 4টে সংখ্যার জন্য 1 2 3 4, 1 2 3 4টে 0। এবার কি দুটো সংখ্যা দিয়ে হয়ে গেছে, এই 0টাতেও কি 4টে হবে, 1 2 3 4। এবার যোগ করলে কী হবে 0 5 0 0 0 0। এবার মোট কটার আগে দশমিক আছে, 1 2 3 4 5টা, 5টার আগে 1 2 3 4 1 2 3 4 5টা, তাহলে 0.0005, এই জিরোটা কেটে যাবে। ঠিক আছে, উত্তর হবে কি 0.0005, কারণ দশমিকের পর 0-র কোনো ভ্যালু থাকে না। আর এই শূন্যগুলোর ভ্যালু কেন আছে, কারণ এরপর একটা 5 আছে। বোঝা গেল? গুণফলটা এটা হবে। এর পরেরটাও সেম, গুণ করতে বলেছে। কি করব, সাথে সাথে এটা যদি গুণ করি 0.07-এর সাথে যদি 0.02 গুণ করি, কত হবে? 0.07-এর সাথে 0.2 গুণ করলে 7 দুগুণে 14 4, হাতে আছে 1, 2 0 0, একটাতেই বসে গেল 2 0 0, গুণিতক 0 দিয়ে করলে তাহলে 3টে 0, তাহলে 4 1 0 0, 1 2 3, 3টের আগে 0, তাহলে 0.014 হলো। এর সাথে এবার কি, এটা এই দুটোর গুণফল বার করলাম, এই গুণফলটার সাথে এবার কি 0.5 গুণ করতে হবে। 0.5 যদি গুণ করি কত হবে, 5 4 20 0, হাতে থাকবে 2, 5 1 5 আর 2 7, 5 0 0 5 0 0, গুণিতক দিয়ে 0 দিয়ে 1 2 3 4, 4টে 0 বসবে, তাহলে 1 2 3 4, তাহলে যোগফল কি হবে, যোগফলটা হবে হচ্ছে, আমি এখানে লিখছি দেখো 0, এটা হচ্ছে 7 নামবে, যে 0 0-এর জন্য 0, এই 7 নামলো, আর কি 0 0 আর এই 0 বসলো। কটার আগে দশমিক আছে, 1 2 3 4, 1 2 3 4, 4টের আগে, তাহলে উত্তর কত বললো 0.0070, এটা হচ্ছে উত্তর। তারপরের অঙ্কটাও সেম, তারপরের অঙ্কটা দিয়েছে দেখো 0.029কে 2.5 দিয়ে গুণ করতে হয় ফার্স্টে। ঠিক আছে, 2.5 দিয়ে গুণ করলে কত হবে, 2.5 দিয়ে গুণ করলে হবে হচ্ছে 2.5 দিয়ে গুণ করলে হবে 5 9 45-এর 5, হাতে আছে 4, 5 দুগুণে 10 আর 4 14 4, হাতে আছে 1, 5 0 0, তো এই একটা বসে গেল 5 0 0, 2 দিয়ে করলে 9 দুগুণে 18-র 8, হাতে আছে 1, 2 দুগুণে 4 1 5, 2 0 0 2 0 0, এবার যোগ করলে 5 4 8 12 2, হাতে আছে 1, সে 5 6 1 7 0 0, কটার আগে 1 2 3 4, 4টে সংখ্যার আগে দশমিক, 1 2 3 4, 4টে সংখ্যার আগে দশমিক। এর সাথে এবার গুণ হবে কি 1 2 3 4, অর্থাৎ 0.002 গুণ করলে কি হবে, 2 দিয়ে গুণ করলে ফার্স্টে 5 দুগুণে 10 0, হাতে আছে 1, ঠিক আছে 5 দুগুণে 10 0, হাতে থাকবে 1, 2 দুগুণে 4 1 5, 7 দুগুণে 14 4, হাতে আছে 1, 2 0 0, তাই 1 বসে গেল 2 0 0, এটা হলো। এবারে যদি এটা কাটে দিই, এই 3টের জন্য 3 ঘর এদিকে বাড়বে, এটার জন্য তাহলে 1 2 3 4 5, এখানে তো 4টে আছে, তার মানে 1 2 3 4 5, এটার জন্য এদিকে আর একটা শূন্য বাড়বে, এটার জন্য এদিকে আর একটা শূন্য বাড়বে, তাহলে কি হবে, এই সংখ্যাটা হবে হচ্ছে দেখো সংখ্যাটা এখানে লিখছি 0 5 4 1 0 0 0 0, আর কটার আগে দশমিক আছে 1 2 3, সরি এখানে 1 2 3 4 5 6 7 তার আগে, তাই এখানে হবে 1 2 3 4 5 6 7,
তাহলে উত্তর কী হবে 0 পয়েন্ট, এখানে বোঝা যাচ্ছে না, আমি ভালো করে আরেকবার লিখি 0.000145 এটা হবে উত্তর। এটা খালি গুণ করা, বোঝা গেল? তো তোমাদের সাথে আমি সরলগুলি সলভ করে দেখালাম। যদি কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো, আমি তার উত্তর তোমাদের দেওয়ার চেষ্টা করব। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। নেক্সট ভিডিওতে আমি কিন্তু এই 10 দাগের সরলগুলি সলভ করে দেখাবো। আজকের মতো এটুকুই, টাটা।